ফংশাল মাদেরার ওইটা হচ্ছে একটা শিপ। প্রতিদিন একটা অথবা দুইটা শিপ আসে। এই শিপগুলো আসে বিভিন্ন দেশ থেকে, নরওয়ে, ইংল্যান্ড, সুইজারল্যান্ড। যতদূর জানি, আমি সার্চ দিয়েছিলাম গুগলে, এক সপ্তাহের ট্যুর যদি কেউ এই শিপগুলায় দেয়, এগুলার ক্রুজ বলে, ক্রুজগুলায় দেয়, তাহলে তার জনপ্রতি খরচ পড়বে প্রায় 4,000 ইউরোর মতো। যদি কেউ এক সপ্তাহ মাদেরা আইল্যান্ডে, ওখানে পোর্তো সান্তো আরেকটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে আরেকটা কোন জায়গায় দেখছিলাম, তিন আইল্যান্ড মিলে তারা এক সপ্তাহ ট্যুর দিবে। যেমন আপনার থাকা, খাওয়া, পার্সোনাল রুম, বুফে খাবার, অল টাইম খাবার দাবার সব কিছু ফ্রি পাবেন। আপনি 4,000 ইউরোর মতো খরচ করতে হবে, 4 থেকে 5,000 ইউরো এক সপ্তাহের ট্যুরে। যা খুশি আপনি খাইতে পারবেন, যেভাবে করতে পারবেন এক সপ্তাহের জন্য যদি আপনি রিজার্ভ করেন। এবং এগুলো অনেক আগ থেকে রিজার্ভ করতে হবে। একটা শিপ এখন ছেড়ে যাইতেছে। এই শিপগুলো আসলে আমেরিকা থেকেও আসে শুনলাম, যতদূর জানি, বিভিন্ন দেশ থেকে এগুলো আসে। মানে এখানে ধরেন একদিন থাকলো, আবার অন্য আইল্যান্ডে আরও একদিন, এইভাবে তাদের একটা শিডিউল আছে, শিডিউল মতো তারা করে, সব কিছু মেনটেন করে। হয়তো আরেকটা শিপ এখানে দাঁড়িয়ে আছে, মানে নোংর করে আছে, এটাও কোনো এক সময় চলে যাবে। লাস্ট সিগন্যাল দিতেছে, যে চলে যাইতেছে। তো এই হচ্ছে এই ক্রুজগুলার আপডেট। ওই পাশে আরেকটা ছোটো স্পিড বোটে তাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে মাঝ দরিয়াতে, মাঝ সাগরে পর্যন্ত তাদেরকে একটা সিকিউরিটি দেওয়া, সিকিউরিটি না বলতে তাদের কোনো যাতে আশেপাশে কিছু ডিস্টার্ব না করে ক্রুজটারে, ওই ধরুন আর কি। তারা একটা নির্দিষ্ট একটা জায়গায় ইন্টারন্যাশনাল রুটে তারা পৌঁছে দিয়ে আসবে। এই হচ্ছে অবস্থা। আর ক্রুজে প্রচুর মানুষ, অনেক মানুষ, প্রতিদিন একটা থেকে দুইটা ক্রুজ আসে মাদেরা আইল্যান্ডে। তো আজকে দুইটা আসছে, প্রায় দিনে আমি দেখি দুইটা ক্রুজ। এই হইল অবস্থা ক্রুজগুলার। আর এখানে যে জায়গাটা, এখানে হচ্ছে আমি দেখাই, আমরা একটু উপরে আছি। ওই যে এইটা হচ্ছে CR7 মিউজিয়াম। CR7 হচ্ছে রোনালদোর শর্ট ভার্সন, ক্রিস্টিয়ানো রোনালদো। 7 হচ্ছে তার জার্সি নাম্বার, এটা হচ্ছে তার মিউজিয়াম। এখানে ভিতরে তার যে রেকর্ডগুলো আছে, রেকর্ডগুলা করা আছে। যদি আর একটু উপরে দেখাই তাহলে তার ইয়েটা দেখতে হবে। ওই এখান থেকে ওইটা হচ্ছে তার মিউজিয়ামের সামনে তার একটা স্ট্যাচু বানানো হয় রোনালদো। এবং এখানে প্রচুর পর্যটক আসে, প্রতিদিন আসে, ফটো তুলে ভিডিও করে নিয়ে যায়। সারা ওয়ার্ল্ড থেকে মাদেরা সিটিতে অনেক পর্যটক আসে। রোনালদোর সাথে কথা বলছে একজন। যতদূর শুনলাম, এখানে রোনালদোর বাড়ি ছিল অন্য এক জায়গায়, মাদেরাতেই, অন্য সিটিতে। তো প্রচুর মানুষ তার বাসার সামনে ভিড় করতো, যার ধরুন সে আর এখানে থাকে না। এখন কোথায় থাকে কেউ জানে না। যদি আমি জানি তাহলে একদিন তার বাসায় যাব। বাসা বলতে তার বাসার ভিতরে তো আর ঢোকা যাবে না, তার এরিয়াতে হয়তো যেতে পারবো, যে ওই এরিয়াটায় থাকে। এই হচ্ছে অবস্থা ক্রুজের। আর ওই ক্রুজটা এখনো যায় নাই, মোটামুটি ফিনিশের দিকে যাচ্ছে, ইন্টারন্যাশনাল রুটে চলে আসবে।
ধন্যবাদ সকলকে। এই হচ্ছে মাদেইরা আইল্যান্ডের লাস্ট আপডেট।